আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস আজকে আমি আপনাদের সামনে পেশ করব। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে মাত্র 1 সেকেন্ডের একটি দোয়া। সেই দোয়াটি পড়তে মাত্র 1 সেকেন্ড প্রয়োজন হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই 1 সেকেন্ডের দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খোলা রাখবেন। সুবহানাল্লাহ। যে দরজা দিয়ে ইচ্ছা আপনি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ এবং এই দোয়াটি একেবারে সহজ, মাত্র 1 সেকেন্ড সময় লাগবে আপনারা আমল করতে। তো চলুন আমরা সেই দোয়াটি কি দেখে আসি। আর ভিডিওটা শুরু করার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা, হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যখন ওযু করবে, ওযু করার পরে কালিমাতুশ শাহাদা যদি কেউ পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তার ওই বান্দাকে কাল কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজা তার জন্য খোলা রাখবেন। সেই বান্দা যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। কালিমাতুশ শাহাদা আমরা সকলে জানি। কালিমাতুশ শাহাদা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক শ্রোতা, এই যে কালিমাতুশ শাহাদা আমি পড়লাম, এটা পড়তে আপনার 1 থেকে 2 সেকেন্ড সময় লাগছে। কিন্তু দেখেন, মাত্র 2 সেকেন্ডের আমলটি করতে আমরা কত অলসতা করি না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালিমাতুশ শাহাদা পড়ার এত বিশাল ফজিলত বর্ণনা করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই যে আমি পড়লাম, গড়ি ধরে পড়ছি, মাত্র 2 সেকেন্ড সময় লেগেছে। তাহলে এই যে 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড ব্যয় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য জান্নাতের অফুরন্ত নিয়ামত রাজির পুরস্কার রাখছে। আপনি যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবেন, তার মানে কি আপনাকে জান্নাত আল্লাহ তাআলা দিবেন, এটা নিশ্চিত। তো প্রিয় দর্শক শ্রোতা, এর জন্য সকলেরই উচিত এই কালিমাতুশ শাহাদা প্রত্যেক ওযুর পরে আমরা যখন নামাজ পড়ব, নামাজ পড়ার জন্য কিন্তু ওযু করি, ওযু করে আমরা সকলে এই কালিমাতুশ শাহাদাটা পড়ব। প্রিয় দর্শক শ্রোতা, হাদিসের মধ্যে আরো বর্ণিত হয়েছে যে কেউ যদি ওযু করে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে, 2 রাকাত নফল নামাজ তাহিয়াতুল ওযুর 2 রাকাত নফল নামাজ পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এর জন্য আমরা আসুন সকলে এই দোয়াটি পড়ব, এবং আরো যদি সময় থাকে আমরা সকলেই সময় বুঝে আমরা 2 রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, তখন জান্নাতের ভিতরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছিলেন আল্লাহ রাসূলের আগে আগে জান্নাতের ভিতরে হাঁটতেছে। তখন আল্লাহ রাসূল যখন মিরাজের রজনীতে বাড়িতে ফিরলেন, পৃথিবীতে আসলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে বেলাল, তোমার এমন কি আমল যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে এত মর্যাদা দিয়েছেন? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহ রাসূল, আমার তেমন কোনো আমল নাই, তবে আমি যখনই ওযু করতাম তখন ওযুর শেষে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়তাম। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বললেন, হে বিলাল, তোমার এই আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে এত মর্যাদাশীল বানিয়েছেন। তো প্রিয় দর্শক শ্রোতা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি 2 রাকাত নামাজ পড়ে এত উচ্চ মর্যাদা আল্লাহ পাকের কাছে হাসিল করতে পারে, তাহলে আপনি আমি অবশ্যই আল্লাহ তাআলার বান্দা হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদা দান করবেন। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য আমরা আজকের আলোচনা থেকে বুঝতে পারলাম যে ওযুর পরে আমরা কালিমাতুশ শাহাদা পড়ব। কালিমাতুশ শাহাদা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সকলেই দোয়াটি জানি এবং সকলেই দোয়াটি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নম্বর আমল হচ্ছে আমরা যখনই ওযু করব, ওযুর পরে 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করব। আর ঘটনাটা জানলাম, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ভিতরে আল্লাহ রাসূলের আগে আগে হাঁটতেছিলেন। তা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মানিত করা হয়েছে কেন? এই তাহিয়াতুল ওযু নামাজ পড়ার কারণে। তো প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা সকলে অল্প অল্প আমল করে আমাদের জান্নাতের আখিরাতের সঞ্চয় কামাই করে আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।